স্বাগত জানাচ্ছি ফরিদপুর জেলা স্কুলের সামনে থেকে। আমি জেলা স্কুলের এক্স স্টুডেন্ট। আমার মতো অনেক এক্স স্টুডেন্ট আজকে এই গৌরবময় 185 বছর উপলক্ষে এখানে এসে হাজির হয়েছে। আর আমাদের যে আয়োজন আজকে হচ্ছে বন্ডার একটি র্যালি হবে, সেই র্যালি কিছু অংশ আপনাদেরকে দেখাই। জেলা স্কুলের যে স্টুডেন্ট যারা ছিল তারা মূলত এই আনন্দ উপভোগ করার জন্যই আজকে এই 25শে ডিসেম্বর এই জেলা স্কুলের মাঠ প্রাঙ্গণে এসে হাজির হয়েছে এবং তাদের আজকের যে বর্ণাঢ্য র্যালি আপনারা দেখে অভিভূত হবেন। এখানে 93 যে ব্যাচ, সেই 93 ব্যাচের একটি সুন্দর শোভাযাত্রা এবং আমাদের এখানে আরও যে স্টুডেন্টগুলো ছিল সবাই মূলত এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এগুলো ভাইরা হচ্ছে 1994 ব্যাচের এবং সামনে দিয়ে আরও আছে। ছোট ভাইরা হচ্ছে রানিং স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ? তোমরা সবাই 6-এ? গুড। কেমন লাগছে বড় ভাইদের সাথে আজকে এই র্যালিতে? হ্যাঁ, অনেক ভালো লাগছে না? জেলা স্কুলের আজকের এই মিলন মেলায় যত লোককে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এই স্মৃতি বিজড়িত এই জেলা স্কুলে আসতে পেরে তারা ধন্য। ভাইরা হচ্ছে 98 ব্যাচের। আমরা আমাদের আজকের এই সুন্দর বর্ণাঢ্য র্যালিতে ঘোড়ার গাড়িতে করে আমাদের ফরিদপুর জেলা স্কুলের এক্স যে স্টুডেন্ট এবং রানিং কিছু স্টুডেন্ট সহ যারা আছে, এটা আসলে দেখার মতো একটি দৃশ্য। ফরিদপুরের ইতিহাসে কোনো স্কুল এমনভাবে তাদের সমস্ত এক্স স্টুডেন্টদেরকে নিয়ে এবং রানিং স্টুডেন্টদেরকে নিয়ে যে অনুষ্ঠান করতে পারে, জেলা স্কুলই তার একমাত্র প্রমাণ। এবং এই জেলা স্কুল ভবিষ্যতে যারা আসবে তাদের ইন্সপিরেশনের অনেক বড় একটি ভূমিকা পালন করবে।
তাই বলে গার্লসের গেটের সামনে? না, আমিও তো সেটাই দেখে অবাক। জেলা স্কুলের র্যালিতে আসার পরে আমাদের পুরাতন অনেক বন্ধু বান্ধব, যেগুলো আগে আমরা হচ্ছিল মানে দাড়ি পাকার আগে আমরা পাইকে গেছিলাম, সেই সকল বন্ধু বান্ধবের সাথে আজকে দেখা। এর মধ্যে যে আমাদের ফরিদ, আমাদের ওই যে আমাদের সাব্বির, দিলরুবা, কই আমার দিলরুবা, এই যে আমার দিলরুবা। আমরা মানে আজকের দিনটার ওই অপেক্ষাতেই মূলত আমরা এতদিন ছিলাম। এই যে বন্ধু বান্ধবের সাথে দেখা, তাদের সাথে আবার নতুন করে সে পুরনো স্মৃতি বিজড়িত যে দিনগুলো, সেই দিনগুলোর কথাকে বারবার মনে করিয়ে দেওয়া, একজন আরেকজনকে একটু খোঁচা মারা, এর জন্যই মূলত আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা আজকে সম্পৃক্ত হতে পেরে আসলেই আমাদের নিজেদেরকে অনেক ভালো লাগছে, ধন্য মনে করছি। এবং জেলা স্কুল 185 বছর পূর্তিতে এই সকল সিনিয়র ভাই এবং জুনিয়র ভাই এবং আমরা যারা আছি তারা নিয়ে মূলত হচ্ছে আজকের এই জমজমাট আয়োজন, 2 দিনব্যাপী আয়োজন। আজকে প্রথম দিনের সূচনা লগ্নে আমরা এই র্যালিতে আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা পরবর্তী এবং এই 2 দিন কিভাবে আমরা কাটাই। কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুবই ভালো লাগছে এবং অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ, আমরা আমাদের বয়স বাড়লেও মনটা এখনো সেই 12-14 বছরের মধ্যে পড়ে আছে। সেই স্কুল সময়ের অনেক পুরান স্মৃতি মনে পড়তেছে, স্কুল পালিয়ে যাওয়া, কবির স্যারের হাতে আবার চুন্নু স্যারের ইট দিয়ে দাঁত মাজা, এগুলো আসলে নস্টালজিক। জাহিদ স্যারের বেতের বাড়ি, ওরে বাবা বাবা বাবা। না, আসলে এখন বড় হওয়ার পর মিস করি যে ওই সময়ে আমাদের টিচাররা যদি এইভাবে আমাদেরকে শাসনে না রাখতো, আজকে হয়তো আমরা এখানে এই পজিশনে আমরা কেউই আসতে পারতাম না। ধন্যবাদ স্যারদেরকে আমাদেরকে সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, এবং ধন্যবাদ জেলা স্কুলকেও যে এত সুন্দর একটি স্কুল আমাদের এই ফরিদপুরের জন্য গৌরবময় একটি স্কুল, সুনামধন্য একটি স্কুল, যে স্কুলে পড়তে পেরে আসলে আমরা ধন্য। র্যালি শেষে এখন আমরা জেলা স্কুলের পুরাতন গেটের সামনে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মেন গেটের দিকে। আপনারা দেখতে পাবেন যে এখান দিয়ে অলরেডি বিভিন্ন রকম ছাতা, রঙিন ছাতা দিয়ে এই রোডটাকে সুন্দর করে সাজানো হয়েছে, নিচে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। আমরা জেলা স্কুলটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, ভবিষ্যতে যারা এই স্কুলটার কথা স্মরণ করবে তারা যাতে ইন্সপায়ার হয় এবং আমাদের চাইতেও আরও জমকালো কোনো একটা অনুষ্ঠানে ফরিদপুরবাসীকে উপহার দিতে পারে, এই জেলা স্কুলের যে স্টুডেন্ট আছে তাদেরকে উপহার দিতে পারে। আমরা পুরাতন বন্ধু এবং তুষার, আমাদের পিছনে আমাদের আরও বন্ধু বান্ধব আছে, ছোট ভাই আছে, জুনিয়র ছোট ভাই, সিনিয়র ভাই। আজকে বাবা, চাচা, দাদা যেই থাকুক না কেন সবই আমাদের সিনিয়র জুনিয়র ভাই হয়ে গেছি আমরা। আর আমরা এখন জেলা স্কুলের যে প্রধান গেট, সেই গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করব। আর আপনাদেরকে একটু পরিবেশটা দেখালে বুঝতে পারবেন যে মানুষের মধ্যে যে কি আনন্দ, এই স্টুডেন্ট যারা ছিল কোনো এককালে এই জেলা স্কুলে এসে তারা পড়াশোনা করেছে, তাদের যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ আজকের এই দিনটায়। আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ ভিড় গেটের ওইখানে। সুন্দর একটা সুন্দর তো ভিতরেই আছে, প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড় ঠেলে আসলে ভিতরে যাওয়াটা এখন খুবই দুষ্কর একটা ব্যাপার। তা আমরা একটু অপেক্ষা করব এই ভিড়টা একটু কমার জন্য। এই ভিড়ের মধ্যে চেষ্টা করব গুটি গুটি পায়ে ভিতরে ঢোকার জন্য। আমাদের এখানে সুন্দর সুন্দর কিছু গার্ড আছে। আমরা লাইনে আছি, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকবো ভিতরে। আমরা প্রবেশ করছি জেলা স্কুলের গেট দিয়ে, প্রচণ্ড পরিমাণ সিকিউরিটির মধ্য দিয়ে মূলত আজকে আমাদের এই জেলা স্কুলের প্রবেশ। এটা হচ্ছে আমাদের প্রধান স্টেজ আজকের। এখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন যে প্রোগ্রামগুলো এখান থেকে মূলত হবে। সবাই নাস্তা করছে, আমরা আমাদের নাস্তাটা কালেক্ট করার জন্য এগিয়ে যাচ্ছি। আমি আর আমার বন্ধু তরুণ আছি। এখন আমরা যাচ্ছি এই ভিড়ের মধ্যে থেকে আমাদের এই যে টিফিন সংগ্রহ করতে। হ্যাঁ, আমরা এখন সেই টিফিনটা সংগ্রহ করতে যাব। টিফিনের কই বন্ধু মইনের কাছ থেকে এই টিফিনটা পেয়ে আসলে ভালো লাগছে। মনে হচ্ছে যে ছোটবেলার কিছু একটা আজকে আবার হাতে পেলাম। ক্লাসের যে ক্যাপ্টেন ছিল যারা, তারা এইভাবে মূলত হচ্ছে আমাদেরকে টিফিনগুলো
স্কুলগুলো সাধারণত দিত। এত বছর পরে জেলা স্কুলে আমাদের এই প্রোগ্রামে আমরা যে টিফিনটা পেলাম, মনে হচ্ছে যেন ছোটোবেলা সেই টিফিনটাই আমরা হাতে পেয়েছি। আমরা দুই ভাই, ও আমার ছোট ভাই, আমরা দুই ভাই জেলা স্কুলের স্টুডেন্ট, এবং আমরা এই জেলা স্কুলে আজকে এই দুই ভাই একসাথে হতে পেরেছি শুধুমাত্র এই 185 বছর উদযাপন উপলক্ষে। আমরা এই স্কুলে আসার পর এই দুই ভাই একসাথে সেই একই মাঠে একই জায়গায় জেলা স্কুলের লাল ভবন, সেই ভবনের সামনে দাঁড়িয়ে এই আজকের এই আয়োজন না হলে হয়তো এমন সময় এমন সুযোগটা আগে কখনো হয়নি, এখনও হয়তো হতো না। এখন আমরা এই দুই ভাই এখানে থাকতে পেরে আসলেই নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমরা জেলা স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম। ভাই ক্যাশিয়ার ক্যাপশন জীবনে বহুতবার লটারি কিনেছি, কিন্তু একবারের জন্য কোনো লটারি এই ভাগ্যের সাথে লেখা হয় নাই। তো বন্ধু, তুমি কিনেছো? আমি কালকে কিনবো। ও কালকে কিনবে, আমি আজকেই কিনবো। কারণ আছে, উপরে কি থাকবে, উপরে থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে উপরে থাকবে, তোমারটা পাওয়ার সম্ভাবনা। বন্ধু, তুমি আজকেই নাও দয়া করে নাও, কারণ নিবো না। এই প্রথম পুরস্কার যে জিগজার যে গাড়িটা সুজুকির, এটা আমার দরকার। এটা হচ্ছে আমার লটারির টিকিট, লটারি কিনে ফেলেছি। এখন দেখার পালা যে এবারে ভাগ্যে কি আসে আমার। ফরিদপুর জেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। আল্লাহ মালিক ভালো রাখছে, খুব ভালো লাগতেছে আচ্ছা, প্রোগ্রামে এসে, ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। দুইটা দায়িত্ব পালন করতেছি, ছাত্র হিসেবে, আচ্ছা, সাংবাদিক হিসেবে। না না, এই অন্যরকম অনুভূতি। ছাত্রটা হচ্ছে প্রথমে, হ্যাঁ, দেন হচ্ছে সাংবাদিক। কারণ তুমি এখান থেকে শিক্ষা না নিলে আজকে এই সাংবাদিকতা তুমি করতে পারতে না। এটা মাদার প্রতিষ্ঠা। আমাদের স্কুলের মেইন গেটের সামনে দুটি চটপটির দোকান ছিল, একটা হচ্ছে মোর্শেদার, একটা হচ্ছে হান্নানের। আজকে স্কুলের মধ্যেই চটপটি ফুচকার দোকান চলে আসছে। এই যে স্টলগুলো হয়েছে, এগুলো মূলত আমাদেরকে আপ্যায়ন করার জন্য। এইখানে বিক্রি হচ্ছে শীতের জেলা স্কুলের প্রিন্টকৃত সুন্দর মডেলের এবং সুন্দর ডিজাইনের জেলা স্কুলের যে 185 বছর পূর্তি উপলক্ষে যে ডিজাইনটা করা হয়েছে, সেই ডিজাইনের আলোকে মূলত হচ্ছে আজকের এই জ্যাকেটগুলো তৈরি হবে। আর এখানে চাপ আছে, কাবাব আছে, সবই আমার সিনিয়র ভাই। ছোটবেলা আসলে এদের থেকেই আমাদের পরবর্তী যে আমরা কিভাবে বড় হব, এদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে দেখে আমরা বড় হয়েছি। আমাদের এখনো শৈশব আমরা ভুলে যায় নাই, এখনো আমরা সেই স্কুল পালানোর স্মৃতি ভুলে যায় নাই। তবে ভাই একটা আফসোস যে আমরা যে ছোটবেলা যেখান দিয়ে স্কুলগুলো পালাইছি, এখনকার বাচ্চারা আর পালাইতে পারবে না। না, এরাও পালায়। উঁচু দেয়াল করে দিয়ে হয়েছে। আচ্ছা, স্কুল পালাও? তুমি স্কুল পালাও নাকি এখনো? মাঝে মাঝে তোমরা কোন দিক দিয়ে পালাও? আমরা দেয়াল টপকাই। গুড। আমাদের ঐতিহ্য ধরে রাখছো। তো ওয়ার্ল্ড টপকায় পালাইছি, এক সময় ওয়ালটা পিছের ওয়ালটা বড় করে দিল। এখন আমাদের সবার কাছে সাইকেল থাকে, আচ্ছা, সাইকেল নিয়ে পালাবো কিভাবে? পরে ওই পাশে একজন যাইতো, সাইকেল ওয়ালের উপর দিয়ে 2-3 জন মিলে ওর কাছে দিতাম, দিয়ে সাইকেল সহ ওয়াল টপকায় পালাইছি। এরকম রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা ফরিদপুর জেলা স্কুল ছাড়া আসলে অন্য কোনো স্কুলে এরকম হয়েছে কিনা বা আদৌ কখনো হবে কিনা, এটা আসলে ভাববার বিষয়। ফাস্টফুডের দোকান, দুধ, কফি এবং এখানে অর্গানিক কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি। তাও ঘুরতে এখানে আসুন ভাই, আমরা ফ্রিতে কোথায় কোথায় ঘুরতে পারি? আচ্ছা, আপনারা ঘুরতে পারবেন সব জায়গায়, আমাদের যেগুলো প্যাকেজগুলো আছে। এখানকার চা খুব ভালো, এখানকার চা খুব ভালো। খুবই ভালো চা। আচ্ছা আচ্ছা, সকালে খাইছি, আবার নিতে আসছি। না, এখানে জিলাপি আছে, জিলাপি আছে, স্যান্ডউইচ আছে। হ্যাঁ, চিকন যে জিলাপি, এই জিলাপি আসলে আমরা যখন বিভিন্ন মেলাতে যেতাম এই ধরনের জিলাপিগুলো খুঁজতাম। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। চা কফির দোকান। কি খাচ্ছো বা কি করছো এখানে? আমরা এখানে কফির জন্য ওয়েট করতেছি। কফি মানে পেট করে খাইতে হবে না ফ্রি খাইতে হবে? বন্ধু, আমরা এই জন্য জিজ্ঞেস করছি, যেখানে ফ্রি আছে সেখানে আমরা নাই। ও আচ্ছা, এখন তুমি কি মনে করছো? আমি মনে করলাম যেখানে পেড আছে সেখানে তুমি নাই। না না, যেখানে ফ্রি আছে সেখানে আমরা নাই। কি হ্যাঁ? এটা আস্ত কাঁকড়া। মানে বাচ্চাটা হচ্ছে গিয়ে জিঞ্জার। আমি ফরিদপুর জেলা স্কুলে ঘুরতে ঘুরতে আমাদের এক প্রবীণ যে শিক্ষার্থী ছিলেন, তিনি আমার বাবা চাচার বয়সী, কিন্তু স্কুলের বাউন্ডারির মধ্যে এসে সে এখন আমাদের সিনিয়র ভাইতে পরিণত হয়ে গেছে। আমরা একটু তার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি 1980 সালের ব্যাচ। জি। আপনি যখন এই স্কুলে 80 সালে পড়াশোনা করে বের হয়েছেন, জি। তখনকার যে প্লেগ্রাউন্ড এনভায়রনমেন্ট, পড়ালেখার যে অবস্থা আর বর্তমানের যে অবস্থা, সেটা তো সম্পূর্ণ আলাদা। জি।
আপনি এত বছর পরে জেলা স্কুলের এই প্রাঙ্গণে এই মাঠে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে? আজকে সারাটা দিন তো আপনারা ছিলেন, আগামীকালকেও থাকবেন, আপনার অনুভূতিটা যদি একটু সত্যি বলতেন। কথা, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো কায়দা নেই, কারণ আমি যেন নস্টালজিক হয়ে গেছি। এই যে আজকে এই তরুণদের সঙ্গে আমি আসছি, মনে হয় যে আমি যেন তাদের চেয়ে আমি যেন নিজে বেশি তরুণ হয়ে গেছি। আসলে বয়স কোনো বিষয় না, একটা কথা আছে যে বয়স মানেই তারুণ্য নয়, বরং নতুন করে শুরু করা। আমি সেই ফর্মুলায় সবসময় চলাফেরা করি এবং এত ভালো লাগতেছে। এবং এবারের অ্যারেঞ্জমেন্টটা যে এত চমৎকার হয়েছে, খুব সুশৃঙ্খলভাবে, সত্যি আমি খুব বিবাহিত। এবং সকালে যখন র্যালিতে বেরোলাম তখন দেখলাম প্রত্যেকটা বাসা বাড়িতে মেয়ে ছেলে, প্রতিবেশী, দোকানদার, রাস্তায় রিক্সা চালক, যাদের এখন টাচ মোবাইল সবাই থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, ওই ভিডিওটা করছে এবং একটা স্মরণীয় হয়ে থাকবে আমি মনে করি। এবং একটা মানে কি বলবো, যে আসলে আমি এতটা আবেগপ্রবণ যে আমার কথা বলতে গেলে যে না কেবল একটা বাধা বাধা হয়ে আসছে, যে আমি আমার ঠিক অনুভূতিটা সেইভাবে উপস্থাপন করতে পারতেছি না। তা আসলে সার্বিকভাবে খুব ভালো হয়েছে। এবং 1980 সালে একবার হয়েছিল, তখন এই যে আমাদের যে দুপাশে যে মাঠটা নিচে ছিল, আচ্ছা, এই মাঠটাও নিচে ছিল, জি। এখন তো লেবেল করে দিয়েছে। এই পাশে যে বড় মঞ্চটা করা হয়েছে পূব দিকে, এখানে আগামীকাল যে নগর বাউল গেমস আসবে, এটা সবাই এনজয় করবে। পিছনে বড় একটা মাঠ ছিল এবং তৎকালীন শিক্ষকদের যে একটা মানে স্নেহ এবং ভালোবাসা ছিল, তারা আমাদেরকে 9 বার আদর করেছেন, 1 বার শাসন করেছেন, পিতৃসুলভ স্নেহ দিয়ে আমাদেরকে ভালোবাসেন। এবং টিচারদের একটা বৈশিষ্ট্য ছিল কি, যে প্রত্যেকটা ছাত্রদের বাই নেমে এবং তাদের ফ্যামিলি সবাইকে তারা চিনত। স্কুল ফাঁকি দেওয়ার মতো কোনো মানে পরিবেশ ছিল না। বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মরহুম গোলজার হোসেন স্যার, মহিউদ্দিন স্যার, আলিম স্যার, এদের কথা মনে পড়ে। আসলে এদের অবদান অনস্বীকার্য। এবং তৎকালীন জেলা স্কুলে কোনো বাউন্ডারি ছিল না, একদম ওপেন ছিল। কিন্তু ওই আলিম স্যারের যে কড়া অ্যাডমিনিস্ট্রেশন, তখন তো আসলে শিক্ষকদেরকে ছাত্ররা শ্রদ্ধা করতো এবং স্যাররাও ছাত্রদেরকে ওই মানে সিনেমাকে বলে সন্তান সুলভ সিনেমা দিয়ে ভালোবাসা দিচ্ছেন। যার ফলে আলিম স্যারকে আমরা দেখলে আমরা যে যেখানেই থাকি, ওনার এক হাতে বাইসাইকেল, এক হাতে ছাতা, জি জি জি, এইভাবে অফিসে স্কুলে ঢুকছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তখনই যেন কেমন একটা স্কুল পিনপত্র নিরাপত্তা। আচ্ছা, এবং নিয়মিত অ্যাসেম্বলি হতো এবং ক্লাস পরিদর্শন করতো। ক্লাস টেছেন শামসুল হক স্যার, ভদ্রলোক মারা গেছেন, তো হোম টাস্ক কে আনে নাই, তো ওই না আনার দলে আমি একজন ছিলাম। অঙ্ক বলে জোড়াবাদ নিয়ে আসুন এবং স্যারকে বলে সবাইকে 2টো করে পিঠে বাড়িয়ে দেবেন। একটা ছেলে তো ভীষণভাবে কেঁদে ফেললো, আমিও ভয়ে কেঁদে ফেললাম। তারপর থেকে আর কখনো কোনো দিনও আমি হোম টাস্ক ছাড়া স্কুলে ঢুকি নাই। মানে এই যে তাদের যে একটা guidance, স্যারদের একটা মানে গাইডনেস এবং মানে পড়াশোনা যে বাসা থেকে করে আসতে হবে, right. এই মানসিকতা তারা এখান থেকে তৈরি করে দিয়েছে। absolutely right, 100% right। আমি আরেকটু আপনাকে জিজ্ঞেস করব, স্কুল তো বোধহয় আপনি একবার দুবার হলেও পালাইছেন। হ্যাঁ, সেটাও ঠিক আছে, সেটাও একটা মজার ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, সেই ঘটনাটা একটা মজার ঘটনা আছে। একটু যদি বলতেন। মানে দেন আই ওয়াজ ক্লাস 10। আচ্ছা, সারেংবউ ছবি, এখন তো মিডিয়ার যুগ, ইউটিউব দিলে বিভিন্ন ছবি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো ওই দিনই সারেংবউ ছবিটা শেষ সপ্তাহ চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি ওই দুপুরের শো না দেখি, বিকালে শো দেখা যাবে না। বাসায় আবার কঠিন শাসন, হ্যাঁ। সন্ধ্যার পরে কোথায় গিয়েছিলে জবাবদিহিতা করতে হবে, স্কুল থেকে বাসায় যেতে হবে। তা সত্যি যে তৃতীয় পিরিয়ড শেষ হওয়ার পরেই ওই সারেংবউ ছবি দেখার জন্য আমি আমার এক ভাইয়ের সঙ্গে বের হয়ে গেলাম এবং এটা একজন সাক্ষী দিতে গিয়ে স্যার তাকে খুব মারপিট করলেন। ঝালু নামে এক বন্ধু ছিল, আব্দুল আলী ঝালু, যে বন্ধু পালিয়ে যাচ্ছে, সে মানে বাইসাইকেল নিয়ে কি বাথরুমে যাচ্ছে, যে বন্ধু একটা অন্যায় করে তুমি তাকে চাপা সাক্ষী দিচ্ছ। যাই হোক, সেখানে ওই দিন পর্যন্ত শেষ। পরে মহিউদ্দিন স্যার খাতা নিয়ে আসলেন এবং ফাইন করলেন 5 টাকা। মানে 1979 সাল। মানে তৎকালীন সময়ে 5 টাকা ফাইন মানে বর্তমান বাজারে মিনিমাম 5,000 টাকার উপরে। নিঃসন্দেহে তখন বেতনই দেই আমি 60 টাকা, 5 আচ্ছা, টাকা বেতন আর 2 টাকার টিফিন ফি। সেখানে 5 টাকা ফাইন। আবার আব্বা খুঁজছে নাব্বা শিক্ষক, আমি যদি জানি যে আমি স্কুল পালিয়ে এসেছি, তাহলে আমার তো পড়াশোনা এখানে শেষ। তা যাই হোক, এইভাবে কাটতে করতে আমি ওই মানে খরচের যে টাকাটা বা বাসা থেকে টিফিনের টাকাটা আনতাম, ওইভাবে 5 টাকা আমি জমা করলাম। বেশি তখন তো 3 দিনের বেতন নেওয়া হতো। শেষ দিন আমি ঈদের স্যারকে বলতেছি, ওখানে একটা মিথ্যা শুনেছি, না স্যার আমি টাকা ম্যানেজ করতে পারিনি। যদি 5 টাকা সেভ করতে পারি, তাহলে অন্যদিন আবার সিনেমা দেখা যাবে। হ্যাঁ, আবার সিনেমা দেখা যাবে। সিনেমা দেখা পাগল ছিলাম। মানে আচ্ছা, আমার আচ্ছা, জীবনে 300 থেকে 350 বার আমি সিনেমা দেখছি এবং কেমন লেখা থাকতো। মানে তার মানে আমরা এটা বলতে পারি যে জেলা স্কুলে যারা মানে প্রবীণ জি। এবং বর্তমান যারা স্টুডেন্ট যারা আছে, জি। তাদের মধ্যে স্কুল পালানো এটা আসলে একটা দোষে আমরা অন্য সবাই হয়তো দোষ হিসেবে বলি, না, না, না। কিন্তু এটা একটা মজার একটা right, ব্যাপার। মজা করার চলে গেছে। কারণ সিনেমা চলে যাবে। আমাদের স্কুল থেকে আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়ে পড়াশোনা করিয়ে আজকে এই পর্যন্ত আমাদেরকে যেভাবে তৈরি করে এনেছে তারা, জি, 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 জি। এটা আসলে স্কুল পালানোর ফলে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তা ব্যাপারটা হয়নি, তা না। তা হয়নি। আমরা বছরে 2-1 বার স্কুল পালে আইছি, কিন্তু এই স্কুল পালানোটা আমাদের কাছে একটা মজার ব্যাপার ছিল। হ্যাঁ, ওটাকে যে আমরা কিভাবে স্যারদের চোখ ফাঁকি দিয়ে অন্তত টিফিনের পরে হলেও স্কুল থেকে আমরা পালাই যেতে পারি।